রাখির প্রচন্ড জ্বর হয়েছে। বন্ধন হন্য হয়ে এদিকে সেদিকে ঘুরতে থাকে, কোথায় ওষুধের দোকান আছে। এদিকে রুমের মধ্যে রাখি প্রচন্ড জ্বরে ছটফট করতে শুরু করে দেয়। বন্ধু একটি মেডিসিনের দোকান পেয়ে যায়, কিন্তু তিনি জানান আগে ভিতরে ডক্টর রয়েছে, তার সাথে সব খুলে বলে প্রেসক্রিপশন আনতে হবে, তারপরই মেডিসিন দেওয়া যাবে। ডক্টরের ফি ছিল 100 টাকা, আর মেডিসিনের দাম 50 টাকা। বাসায় রাখি জ্বরের ঘোরে সেন্সলেস হয়ে পড়ে। এদিকে বন্ধন যখন ওষুধ নিতে চায়, তিনি ডক্টরের ফি সহ 150 টাকা দাবি করেন, কিন্তু বন্ধনের কাছে অনলি 100 টাকাই ছিল। টাকা ছাড়া সে কিছুতেই মেডিসিন দিবে না। বন্ধন তখন টান দিয়ে মেডিসিনটা নিয়ে দৌড় দেয়, কারণ ওনাকে অনেক রিকোয়েস্ট করার পর উনি দিচ্ছিলেন না, ধারও দিচ্ছিলেন না, মেডিসিন রেখে যেতে বলছিল, কিন্তু রাখিকে যে সুস্থ করতেই হবে। বন্ধন যখন দৌড়ে এসেছিল, অনেকগুলো লোক বন্ধনকে ধাওয়া করেছিল, চোর চোর বলে অপবাদ দিচ্ছিল। বন্ধন অনেক কষ্টে সেখান থেকে সরে আসতে সক্ষম হয়। বাড়িতে গিয়ে দেখে রাখির অবস্থা বেশ খারাপ। ফ্রিজে জল ছিটানোর পরে রাখির সেন্স ফিরে আসে। বন্ধন সারা রাত রাখিকে কোলে নিয়ে বসে থাকে। বন্ধনের বাকি বন্ধুরাও সেখানে আসে, সবাই মিলে রাখির সেবা শুশ্রূষা করতে থাকে। বন্ধনের ভীষণ কষ্ট হচ্ছিল, ভীষণ খারাপ লাগতে থাকে। একদল লোক যে বন্ধনকে চোর বলে অপবাদ দিয়েছে, কিন্তু বন্ধন তো চুরি করেনি, বন্ধন ছিনিয়ে এনেছে। আর তার বোনকে সুস্থ করতে সে সবকিছু ছিনিয়ে আনতে পারে। বন্ধন বাবা মায়ের ছবির দিকে তাকিয়ে বলতে থাকে, তাদের ছেলে চোর নয়, চোর নয় বন্ধন। এরপরে সিনে দেখা যায় বন্ধন চলে যায় বাড়িতে রাখির বই, খাতা, ব্যাগ, ড্রেস, স্কুলের যাবতীয় জিনিসপত্র আনার জন্য, কিন্তু বাচ্চু বন্ধনকে ভিতরে ঢুকতেই দিচ্ছিল না। মিমি তখন রাখির সমস্ত জিনিস এনে বন্ধনের হাতে তুলে দেয়। বন্ধন অবাক হয়ে প্রশ্ন করে, দোরগেরা থেকেই বিদায় করে দিবি, ঘরে ঢুকতেও দিবি না? আমি না তোর দাদা, তুই না আমার বোন? কিন্তু মিমি তখন উত্তর দেয়, সেই জন্যই তো এগুলো এখান থেকেই দিচ্ছে, ঘরে যে তার মা রয়েছে, যদি একবার টের পেয়ে যায় বন্ধন এসেছে, তাহলে আবার বন্ধন দাদাকে মারধর করবে। বন্ধনকে বলে দেয় সে যেন এখান থেকে চলে যায়, আর না সেই বাড়িটাই তো আর থাকছে না, বন্ধন আসলে আবারও মার খাবে। এরপরের সিনে দেখা যায় রাখি তার জিনিসপত্রগুলো পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। এই বইগুলো যে তার খুব প্রিয়, ভীষণ প্রিয়। রাখি প্রশ্ন করে, আচ্ছা দাদা, বাড়ির সবাই কেমন আছে? জেঠু ছিল না? জেঠু এখন ফিরেনি, হসপিটালই রয়েছে। বাড়িতে কি রান্না হয়েছিল? বিয়ে বাড়ি সেই মজার মজার খাবারগুলো আছে তো, একটু নিয়ে আসতে পারলি না দাদা? বন্ধন তখন সবটা খুলে বলে সে তো ঘরে ঢুকতেই পারেনি। যাই হোক, রাখিকে সে এখন রুটি বানিয়ে দিচ্ছে, রাখি রুটি খাবে। কিন্তু রাখি বলে, না, তুই এখন রুটি বানাবি দাদা? আমি তো ভাত খাবো, গরম ভাত, মসুর ডাল, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মাখিয়ে। না বোন, তোকে এখন ওসব খেতে হবে না, তোর জ্বর হয়েছে, তুই এখন রুটি খা। বন্ধন নিজের হাতে রুটি বানায়, বোনের জন্য তরকারিও রেঁধে ফেলে। রাখি তাতেই ভীষণ খুশি। সে খাটে বসে হাসি মুখে তার দাদার কাজগুলো দেখতে থাকে। বন্ধন রান্না বান্নার সমস্ত কাজ সেরে রাখিকে নিজের হাতে খাইয়ে দেয়। রাখি তৃপ্তি করে তার দাদার হাতের রান্না খেতে থাকে। এরপর বন্ধন রাখিকে ঘুম পাড়িয়ে দেয়। সমস্ত কথাগুলো ভেবে বন্ধনের বুকে যেন চাপা কষ্ট হতে থাকে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। জল গড়িয়ে রাখির ফ্রিজের উপরে পড়লে রাখি জেগে যায় এবং বুঝতে পারে তার দাদা কান্না করছে। নিজের হাতে দাদার চোখের জল মুছিয়ে দেয় এবং দাদাকে কষ্ট পেতে নিষেধ করে। দাদা, কষ্ট পাস না, আমি তো আছি। হ্যাঁ, বন্ধনের কাছে তার বোনই সম্বল। রাখি উঠে তার দাদাকে জড়িয়ে ধরে। বন্ধনও পরম যত্নে আগলে নেয় রাখিকে। এর পরের সিনে দেখা যায় মিমি তার বরকে নিয়ে এসেছে। মলিনা ভীষণ খুশি, মদনকে বাজার করে নিয়ে আসতে বলে, ওদেরকে বরণ করে নেয়। ভেবলি রাখি বন্ধনকে ডাকতে থাকে, ওরা কোথায়? ওদেরকে তো দেখছে না। মিমি এসে বলে ওরা বাড়িতে নেই। মলিনা জানিয়ে দেয় রাখি বন্ধনকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে সে। কি বলছে সব মাসি? কি করে পারলো এটা করতে? যে রাখি বন্ধন এত কিছু করলো, ওদের মনটা একবারও দেখলো না? নিজেরা পুরোপুরি নিঃস্ব হয়ে সবটা দিয়ে দিল। না না, রাখি বন্ধনের কাছে তাকে যে একবার যেতেই হবে। আগে ওদের সাথে দেখা করবে, এরপরেই বাড়িতে আসবে। মরিনা ভেবলির মা ভেবলিকে নিষেধ করে দেয় ওদের কাছে যেতে। মরিনা ভেবলিকে বলে দেয় সে যদি যেতে চায় তাহলে ঠ্যাং খোঁড়া করে এই বাড়িতে রেখে দিবে। কিন্তু ভেবলিও তার বরকে নিয়ে যাবেই যাবে। মদন জানে ওরা কোথায় আছে। মদন ভেবলিও তার বরকে সাথে করে নিয়ে যায়। এদিকে চম্পা বাড়িতে আসে, তার আরো কিছু কাগজপত্র লাগবে সেগুলো নেওয়ার জন্য। ভেবলির মাকে বলে সেখান থেকে যাচ্ছে না কেন? হ্যাঁ, একটি ফ্ল্যাট হাতাবে বলে। রাখি বন্ধনকে তো ঠিক তাড়িয়ে দেওয়া হয়েছে। এরপরে সিনে দেখা যায় বন্ধন রাখিকে ব্রাশ করিয়ে দিয়ে নিজের হাতে মুখ ধুয়ে দিচ্ছে। এর মধ্যে দেখতে পায় মদন মামা এবং ভেবলিদি তাদের সামনে। ওরা দৌড়ে তাদের কাছে চলে যায়। একটু পরে জামাইও পিছনে চলে আসে। মদন ওদেরকে ভিতরে যেতে বলে। আজ আর মদন ভিতরে যাচ্ছে না, অন্য একদিন আসবে। বাড়িতে ফিরে আজ মদনের যে কি দশা হয়
কে জানে, ফাঁসি হতে পারে কিংবা গর্দানও যেতে পারে। রাখি ওদেরকে বলতে থাকে নতুন জামাই এসেছে, কি যে খাওয়াবে আর কোথায় যে বসাবে পরম যত্নে ওদেরকে বসতে বলে। এদিকে ভেবলি বন্ধনের উপর কৃতজ্ঞতা প্রকাশ করে। নিজের মা যা করেনি, মাসি যা করেনি, বন্ধন তাই করেছে। নিজের বাবা থাকলে হয়তো বা এতটা করতো না, বন্ধন বাবার দায়িত্ব পালন করেছে। রাখি ভেবলিকে প্রশ্ন করে সংসারটা ঠিকভাবে গুছিয়ে নিয়েছে তো। বন্ধনকে তাড়াতাড়ি সমস্ত বাজার নিয়ে আসতে বলে, জামাই আদর করতে হবে তো। ভেবলির পর রাখিকে শাশুড়ি মা বলে কোলে নেওয়াতে রাখি তাড়াতাড়ি করে নেমে পড়ে। শাশুড়ি মাকে কি কেউ কোলে নেয়? ভেবলি বন্ধনকে বাড়িতেই থাকতে বলে, এইটুকু ছেলে, ও আবার কি বাজার আনবে, কি রান্না করবে, ওকে কিছুই করতে হবে না। কিন্তু বন্ধন ভেবলিকে বলে যে তোমাকে সব গয়না দিয়ে দিতে পেরেছে, সম্পত্তিতে টিপছাপ দিয়ে সব দিয়ে আসতে পেরেছে, আর সেইটুকু বাজার করে খাওয়াতে পারবে না। বন্ধন যায় বাজারের ব্যবস্থা করতে। রাখিরও অনেক কাজ, থালা বাসন মাজতে হবে, সবকিছু গুছিয়ে রাখতে হবে। যে ভেবলি তার বরকে বলতে থাকে, ওইটুকু দুইটি শিশু, কত বড় মন ওদের, একবার ভেবে দেখেছো? ছোট্ট শিশুরা তো তাদের নিজের খেলনা অবধি কারোর সাথে শেয়ার করতে চায় না, সেখানে ওরা ওদের সবটা দিয়ে আজ নিঃস্ব হয়ে গেছে। এদিকে বন্ধন তার বন্ধুদের সাথে আলাপ করতে থাকে কিভাবে বাজার আনতে পারবে সে, তার কাছে তো তেমন কোনো টাকা নেই। খোকন মাছ, মাংস এবং বাকি যা যা দরকার কোত্থেকে আনতে হবে সবটা বন্ধনকে বলে দেয়। বন্ধন যখনই ফেরত দিয়ে দিবে পরে বলে, তখন খোকন বন্ধনের উপর অভিমান করে মন খারাপ করে বলতে থাকে, বন্ধন 15 লক্ষ টাকা দিয়ে এই বস্তি স্থাপন করে দিয়েছে, বন্ধনের জন্য তারা শান্তিতে আছে, আর সেই বন্ধনের জন্য তারা এটুকু করতে পারবে না। সমস্ত বাজারের ব্যবস্থা হয়ে যায়, সবাই মিলে একত্রে রান্নার কাজে হাত লাগায়। মাছ, মাংস, আলু ভাজা, দই, মিষ্টি, কোনো কিছুর খামতি রাখেনি। ভেবলি গান গাইতে থাকে, সবাই মিলে একত্রে আনন্দ করতে করতে সমস্ত রান্না সেরে ফেলে। জামাই আদরের জন্য খুব সুন্দর করে থালাও সাজানো হয়ে গেছে, তাতে আইটেমেরও কোনো খামতি ছিল না, না ছিল দই মিষ্টির খামতি। ওরা প্রত্যেকে ভীষণ খুশি ছিল। বাচ্চু আড়ালে দাঁড়িয়ে সবটা দেখার পর তার মাকে গিয়ে বলে দেয়। মলিনা তখন ছুটে আসে। ভেবলি আর তার বরকে কিছুতেই এখানে খেতে দিবে না সে, বাড়িতে রান্না হয়েছে, ওরা ওখানে গিয়েই খাবে। ভেবলি ও তার বর বলে না, তারা এখানেই খাবে। ভেবলি বন্ধনকে খাইয়ে দিতে বলে, কেন জানি তার খুব ইচ্ছে করছে প্রথম বন্ধনের হাত দিয়ে খেতে, কিন্তু মলিনা তো ওদেরকে নিয়ে যাবেই যাবে। মলিনা যখনই সামনে এগোয় রাখি তাকে সাবধান করে দেয়, এই মলিনা, খবরদার এগোবি না, এটা তোর বাড়ি নয়, এটা আমার বাড়ি, ফেবলি দিদিরা এখানেই খাবে। মলিনা তখন প্রশ্ন করে, তোরা জামাই আদরের কি বুঝিস রে? বন্ধন তখন উত্তর দেয়, আমরা বুঝি, তোমার থেকে অন্তত ভালো বুঝি। মলিনা তখন বলে, আমাকে এইভাবে অপমান করছিস? মলিনা ভেবলিকে বলে দেয়, যদি এখানে তারা খায় তবে ওই বাড়ির দরজা কিন্তু তাদের জন্য বন্ধ হয়ে যাবে। রাখি তখন উত্তর দেয়, কি এত বাড়ি বাড়ি করছে, বাড়িটা কি আর মলিনা আছে? বাড়ি তো সেই চম্পার নামে লিখিয়ে দিয়েছে। ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।